আরজিকর কাণ্ডের প্রতিবাদে চটির মালা পরে বিক্ষোভ, পুলিশের সাথে ধস্তাধস্তি। শুক্রবার বিকেলে দুর্গাপুরের কোকোভেন থানা ও দুর্গাপুর থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীরা গলায় চটির মালা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড পোড়ালো। একটি পদযাত্রা করে বিজেপি কর্মীরাও কোকোভেন থানার সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভে সামিল হয়। অপরদিকে দুর্গাপুর থানা ঘেরাও করা হয়। বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে তুমুল ধস্তাধস্তি। উত্তেজনার পরিস্থিতি সামাল দেয় কমব্যাট ফোর্স। আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য দপ্তর ঘেরাও করেছিল বিজেপি নেতৃত্ব। সেখানে পুলিশি বাধার প্রতিবাদে থানা ঘেরাও বলে জানালেন জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। রাজ্যে শাসক দলের আইন চলছে, গণতন্ত্র রোধ করা হচ্ছে, আরজিকরের নৃশংস ঘটনার বিচার চাই বলছেন বিজেপি নেতা। দেখুন, আপনারা জানেন গতকাল ভারতীয় জনতা পার্টি প্রদেশ বিজেপির ডাকে স্বাস্থ্য ভবন ঘেরাও ছিল। সেখানে আমরা কি দেখলাম, প্রায় 4 কিলোমিটার আগে ব্যারিয়ার তৈরি করে দেওয়া হলো। সেই ব্যারিকেড ভেঙে যখন স্বাস্থ্য ভবনের দিকে কর্মীরা এগোচ্ছিল তখন পুলিশ অত্যাধিক বল প্রয়োগ করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবাদীদের কণ্ঠরোধ করা যাবে না, সুপ্রিম কোর্ট সব জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আসল দোষীদিকে না খুঁজে প্রশাসন যেভাবে সরকারের তাবেদারি করছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ দেখছে। এই জন্যে মাতৃ সমাজকে সুরক্ষিত করতে এবং এই কণ্ঠরোধ যাতে না করতে পারে, এই কণ্ঠের আওয়াজ যাতে সমগ্র ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে, তার জন্যে মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দার নেতৃত্বে আহ্বানে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমাদের ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি চলছে। সেই অনুসারে আজকে আমরা দুর্গাপুর মেন থানাতে এসেছি এবং তার সাথে সাথে দুর্গাপুর কোকোভেন থানা এবং এনটিপিএস থানাতেও একই সময়ে এই কর্মসূচি হচ্ছে ওখানেও। এবং আজকে বলতে চাই যে 27 তারিখে যে ছাত্র আন্দোলন রয়েছে, নবান্ন ঘেরাও, তারও ডাক আজকে আমরা এখান থেকে দিতে চাই। 27 তারিখে বিপুল সংখ্যক মানুষ যে নবান্ন 14 তলা থেকে রানীকে টেনে হেঁচড়ে নামাবে, এই প্রতিশ্রুতি আজকে আমরা এখান থেকে নিচ্ছি। আজকে এগুলো কি প্রতীকীভাবে করছে? এটা প্রতীকীভাবে সমগ্র থানাতে হচ্ছে পশ্চিমবাংলায়। এরপর আগামী দিনে বড় আন্দোলনে আমরা সংগঠিত হব। ধীরে ধীরে আপনারা দেখেছেন আমাদের শ্যামবাজারে ধর্ণা মঞ্চ চলছে। এই ধর্ণা মঞ্চ প্রত্যেকটা মহকুমাতে হবে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা মহকুমা, প্রত্যেকটা ব্লকে আমাদের ধর্ণা কর্মসূচি হবে যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে। এই যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ যেভাবে আমরা প্রমাণকে রূপায়ণ করার চেষ্টা করছে, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী যিনি একা নিজের নাটক করার জন্য আবার বিরোধিতা করছে। উনি নিজেই ভুলে গেছেন উনি শাসক না বিরোধী। সিবিআই কি আপনাদের আস্থা নেই? একদম সিবিআইয়ের উপর আস্থা আছে, কিন্তু বিষয় হচ্ছে প্রথম 3 দিনের যে ঘটনা ঘটেছে, মারা গেছে সকালে, সেই রুম বন্ধ করা হয়নি, রাত্রে 11টার সময় এফআইআর করা হচ্ছে, তারপরে সেখানে ভাঙচুর করা হচ্ছে, তারপরে সেখানে কোনো ব্যারিকেড করা হয়নি, তারপরে শুধুমাত্র মমতা ব্যানার্জি যখন বলল 3 ঘন্টার মধ্যে দোষী নিজে থেকে এসে ধরা দিয়ে দিল, বললো আমার ফাঁসি হোক। এখন তো সিবিআই হয়েছে, সিবিআই নিজের কাজ করছে, সিবিআই ডেকে পাঠাচ্ছে। সিবিআই যেভাবে কোনো তথ্য প্রমাণ সব লোপাট হয়ে যায়, সিবিআই তো তাহলে কিছুই পাবে না। দেখুন, একটা বিষয় হচ্ছে ভারতের সিবিআই কেন সময় নষ্ট করছে? বিষয় হচ্ছে যে ভারতের তথ্য প্রযুক্তি, ভারতের যে এক্সপার্ট টিম আছে, আমরা সিবিআই হচ্ছে ভারতের সর্বোচ্চ অনুসন্ধানকারী সংস্থা। তো সিবিআইয়ের উপর আস্থা শুধুমাত্র বিজেপি নয়, ভারতবর্ষের সমস্ত মানুষের রয়েছে, নির্যাতিতা পরিবারেরও রয়েছে। অতএব সিবিআই নিজের কাজ করছে, রাজ্য সরকার সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ সহযোগিতা করছে না। পেলে সিবিআই তাহলে কিছু করতে পারবে? করবে, 100 বার করবে, ধীরে ধীরে করবে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।